আজকে আমি তোমাদের সাথে জলপাইয়ের আচারের পুরো রেসিপিটা শেয়ার করব। অবশ্যই ভালো লাগলে জানিও তোমরা, আর তোমরা কে কীভাবে বানাও সেটাও আমাকে জানিও। আমি কিন্তু নুন দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন নুনটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার সময়। দেখো এটার মধ্যে ঢালতে গিয়ে আর আমার হাতের মধ্যে লেগে গেল। এত গরম গো, এই দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এবার এটাকে রোদে দিতে হবে। তো আমি এটাকে ভাপিয়ে নিয়েছিলাম, সেই কারণে কিন্তু এটাকে ভালো করে শুকাতে হবে। আমি কিন্তু প্রায় 2 দিন এটাকে রোদে ভালো করে শুকিয়েছি, দেন তারপর আমি কিন্তু আচারটা বানিয়েছি। এই আচারটা কিন্তু তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তোমরা যদি চাও আমাকে জিজ্ঞেস করতে পারো, যদি না বুঝতে পারো আমি অবশ্যই তোমাদের কমেন্টে জানিয়ে দেব। এখানে কিন্তু আমি খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি, তার সাথে কিন্তু আমি অনেক ফোড়ন টোড়ন দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে কিন্তু একটা ভাজা মশলা করেছি, যেটা তোমরা কিন্তু চাইলে আমি তোমাদেরকে মানে বলতে পারি। তো এটা হচ্ছে একটা পাঁচমিশালি যে মশলাটা হয়, সেটাকে ভালো করে আমি কিন্তু শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। আর যেটা তোমরা দেখলে আমি একটা চিনির শিরা করে রেখেছিলাম, তো সেটা কিন্তু আমি মিষ্টি আচার করেছি। আর এইটা কিন্তু টক ঝাল, মানে এইটাতে কিন্তু মিষ্টি দেওয়া নেই। আর একটা আচার করেছি সেটা হচ্ছে মিষ্টি, মানে একটা হচ্ছে আমি টক মিষ্টি ঝাল করেছি, আর একটা শুধু ঝাল আর টক। তো কেমন লাগলো আজকের আচারটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্টে তোমরা কিন্তু জানাতে ভুলো না। তো চলো আজকের রেসিপিটা এ পর্যন্তই। যদি না বুঝতে পারো আমাকে জানাবে, আমি তোমাদের পুরো রেসিপি জানিয়ে দেবো কমেন্ট